নারীটি সর্বশক্তি দিয়ে শূন্যতার ভেতরে লুকিয়ে থাকা ইস্পাতের দরজাটি খুলে ফেলল, কিন্তু ভেতরে ঢুকে দেখে সেখানে রয়েছে একদম নিশ্ছিদ্র একটি দেয়াল। এই মুহূর্তে সে বুঝতে পারল শুরু থেকে শেষ পর্যন্ত সে আসলে কখনোই এই ভয়ঙ্কর জাহাজটি থেকে পালাতে পারেনি। আর এই সবকিছু শুরু হয়েছিল 6 মাস আগে। সেই সময় শিয়াও মেই ঘুম থেকে উঠে হঠাৎ দেখতে পায় সে অজানা কারণে একটি ক্রুজ জাহাজে রয়েছে, এমনকি তার আগের সমস্ত স্মৃতিও হারিয়ে গেছে। জাহাজের যাত্রীরাও ছিল অদ্ভুত আচরণের। আরও ভয়ঙ্কর বিষয় হলো সমুদ্রের মাঝেই তারা নিজেদের মতোই আরেকটি ভুতুড়ে জাহাজের মুখোমুখি হয়। এই সব কিছুর রহস্য জানতে শিয়াও মেই জাহাজের ভেতর চারদিকে অনুসন্ধান শুরু করে, কিন্তু ফলাফল হিসেবে সে প্রবেশ করে এক অন্তহীন ত্রিমাত্রিক স্থানে। বারবার চেষ্টা করার পর সে আবিষ্কার করে প্রতিটি খোলা স্থানই ভিন্ন ভিন্ন জগতে নিয়ে যায়। সেসব জগৎ ছিল স্বপ্নের মতো অনিশ্চিত ও বিভ্রান্তিকর, এমনকি নিজের চিন্তার শক্তি দিয়েই সে আশপাশের জিনিস নিয়ন্ত্রণ করতে পারত। এদিকে তার স্বামী শিয়াও শুয়াই সময়ের এক পুনরাবৃত্তির চক্রে আটকে পড়ে। অগণিতবার ভ্রমণের পর সে এক পরিত্যক্ত কুয়োর সন্ধান পায়। কুয়োর ভেতরে ছিল শুধু একটিমাত্র একাকী কবর। অন্যদিকে লুকানো এক নিচের স্থানে সে নিজের ছেলেকেও খুঁজে পায়। কিছুক্ষণ কথা বলার পর শিয়াও শুয়াই অবশেষে তার স্মৃতি ফিরে পায়। আসলে ছেলেটি জন্মের পরই এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল। ছেলের চেতনাকে ধরে রাখার জন্য দম্পতি দুজন মিলে একটি স্বপ্নের জগৎ তৈরি করেছিল, কিন্তু সেই পথে দুর্ঘটনা ঘটে যায়। ফলে দুজনেই তাদের পুরনো স্মৃতি হারিয়ে ফেলে এবং এই স্থানে চিরকালীন এক অনন্ত চক্রে বন্দী হয়ে যায়। স্ত্রীর স্মৃতি ফিরিয়ে আনতে শিয়াও শুয়াই ঝুঁকি নিয়ে তার স্বপ্নের ভেতরে প্রবেশ করে, কিন্তু চোখের সামনে দাঁড়ানো এই মানুষটিকে দেখে শিয়াও মেই কোনোভাবেই নিজের স্বামী বলে মনে করতে পারে না। হতাশ হয়ে শিয়াও শুয়াই তাকে নিয়ে যায় তাদের এক সময়ের সংসারে। সেই সুখী তিনজনের পরিবারটিকে দেখা মাত্রই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো বাঁধ ভাঙা স্রোতের মতো মনে ফিরে আসে। ঠিক তখনই স্বপ্নের ভেতর শুরু হয় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তাদের দ্রুত বাস্তব জগতে ফিরে যেতে হবে, না হলে তারা চিরতরে এখানেই আটকে পড়বে। ভাগ্যক্রমে সংকটময় মুহূর্তে স্মৃতি ফিরে পাওয়া শিয়াও মেই হঠাৎ পালানোর উপায় মনে করতে পারে। এইভাবে স্বামী স্ত্রী দুজনেই অল্পের জন্য বিপদ কাটিয়ে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসে। তারা সিদ্ধান্ত নেয় অতীতের প্রতি আর মোহে পড়বে না এবং নতুন করে জীবন শুরু